বন্ধুরা, মাছের তেলের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি কিভাবে মাছের তেলের রেসিপিটা তৈরি করেছি ফুল ভিডিওটি দেখেন আর কমেন্ট করে জানান। বন্ধুরা, যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে ফুল ওয়াচটা ভিডিওটা করলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই মাছের তেলের বা মাছের পেটার রেসিপিটা কেমনে করেছি। দেখুন, যেরকম দেখতে হয়েছে লোভনীয়, খেতে কিন্তু দারুণ জমে যাবে। সাথে সাদা ভাত থাকলেও সমস্যা নাই, গরম পোলাও ভাত থাকলেও সমস্যা নাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট কিচেন থেকে একটা নতুন রেসিপি নিয়ে। এই মাছের তেলের রেসিপি আমার আইডিতে বা পেজে প্রোফাইলে কোনো জায়গা দেয়া নাই। আজকে আপনার দাদা ভাই বাজার থেকে 5 কেজি ওজনের একটা কার্পু মাছ এনেছে। তার যে পেটা বা তেল যে যে নামে পরিচিত, সেই তেলটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজে। আর এটা কিন্তু কার্পু মাছ বলেন বা মানে অনেকে লাইলন টিকা বলে। এখানে পেটা আর এখানে হচ্ছে চর্বি। তাই এখন এটা আমি কিভাবে আপনাদের সাথে রেসিপি করে শেয়ার করব তাই চলে আসলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি, তবে একটু ঝাল ঝাল করব। আর সাথে তো ধনেপাতা আছে। আর কিভাবে করি এখন আমি এই মাছটা আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি মরিচ, ধুনগের জিরা ও ধুনগে জিরার গুঁড়া, আর এই যে নিয়েছি হলুদ। এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু এটাই আমি মেখে নেব। আর এই হাত দিয়ে কিন্তু আমি এই ডিম মানে তেলগুলো চর্বিগুলো একদম ছোট ছোট করে নিচ্ছি। আর লবণটা তো আগে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এটা কিন্তু এখন চুলার উপর দিয়ে দেব। আর একদম কম তেল দিয়ে ভাজি করব, যেহেতু এটা মাছের তেল। এখানে কিন্তু বেশি তেল দেয়া ঠিক হবে না। তাই কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। এখানে তো পেঁয়াজ কাঁচামরিচ দেব, সাথে কিন্তু পেঁয়াজ কলি দেব। আর বন্ধুরা, এখানে আর কোনো প্রকারে কোনো সবজি আমি ব্যবহার করছি না। অনেকে সবজি ব্যবহার করে, কিন্তু আমরা এভাবেই খেতে পছন্দ করি। আর কিভাবে আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করছি, সঙ্গে থাকুন। সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানে এই যে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার হাতে কিন্তু লেগে আছে, আর এটা কিন্তু এই চর্বি লেগে আছে। বন্ধুরা, এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর তেল কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি, তেল কিন্তু অনেকটা বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জালটা একদম কমিয়ে দেব, যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়। বন্ধুরা, ঢাকনাটা উল্টে এই যে দেখুন কতটা জল বের হয়েছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর ওইভাবে এখন কিন্তু এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব। এই যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আগে কেন দিই নাই, পেঁয়াজটা কিন্তু তাহলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে দেব একটু আদার পাউডার। আদার পাউডারটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে নেব। আরও 10 মিনিট এভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু পেঁয়াজ মরিচ সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর আদাটা কেন দিলাম, আদাটা যেহেতু মাছের তেল, তার জন্য কিন্তু একটু আদা দিয়ে দিচ্ছি। এই যে আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, এই যে আরও 10 মিনিট পরে চলে আসলাম। আর এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এর জন্য কিন্তু সীমিত তেল দিয়ে ভেজে নিলাম। আর আমার ভাজাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার যে বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখে, নতুন পুরান বন্ধুরা, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এবং এভাবে আমার সবাই পাশে থাকুন। আর আমি আছি আপনাদের সবার পাশে, কারণ আমি কিন্তু একদম অ্যাক্টিভ থাকি। আমার ভিডিও যারা দেখে, আমি সবার পরিবারে যাইয়া ফুল ওয়াচ করে আসি। আর আমি কিন্তু দিনের ভিতর প্রায় 300 মানুষের ভিডিও দেখি, কিন্তু 300 মানুষের ভিতর 100 মানুষ আমার পরিবারে আসে আর 200 মানুষই আসে না। এতে আমার কোনো রাগ নাই, কারণ এটা তাদের ইচ্ছা, আসবে কি আসবে না। তবে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছি। দুটো মোবাইল, একটা কম্পিউটার দিয়ে আমি কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকি, তাই কিন্তু এভাবে ভালোবাসা দিতে পারি। আর এই যে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে গেছে। তবে এই পর্যায়ে যদি আমার পেঁয়াজ কাঁচামরিচটা থাকে, তবে এই মাছের তেলের রেসিপিটা খেতে দারুণ লাগে।
আর বন্ধুরা, আপনারা এর ভিতরে সবজি দিতে পারেন বা টমেটো দিতে পারেন। আমার আবার এভাবেই ভীষণ ভালো লাগে, তাই আমি কিন্তু আমার রেসিপিটা আমি আমার মতো করে রান্না করি। আমি কিন্তু আমার বন্ধুদের অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তাদের মতো করে আমি পারি না। আর তাদের রান্না আমার রান্নার সাথে মিল নেই। আমি কিন্তু আমার মতো রেসিপিগুলো তৈরি করি, কারণ আমি ভিডিও দেখি ঠিকই, ভিডিও দেখে রান্না করতে গেলে আমার সেই রেসিপিগুলো ঠিকঠাক মতন হয় না। এর জন্য আমি আমার মনের উক্তি দিয়ে এবং মাথার ব্রেন দিয়ে আমি নিজে যেভাবে খাই সেভাবেই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখুন, এখন কিন্তু ধনে পাতাটা দিয়ে দেব। এখানে দেব ধনে পাতার আগে কিন্তু আমি দিয়ে দেব কিছু জিরা, এলাচ, দারচিনির গুঁড়া। অবশ্যই এটা আপনারা দিবেন, কারণ মাছের তেল থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটা অনেকে ভালোবাসে না। এই যে দেখুন, এখানে কিন্তু আমি গুঁড়াটা করে নিয়েছি। আর এইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে যারা কখনো এই রেসিপি খেতে চায় না মাছের তেলের বা মাছের ডিমের বা মাছের পেটার, তারা কিন্তু চেটে পুটে খাবে। আর এই চেটে পুটে খাবে, তারপরে কিন্তু আবার বন্ধুরা যাকে খাওয়াবেন সে কিন্তু রিকোয়েস্ট করবে আমাকে আরেকবার তৈরি করে ওই রেসিপিটা খাওয়ান। আর যদি বন্ধুরা আপনারা ফুল রেসিপিটা দেখে একবার হইলেও এভাবে রান্না করেন, তাহলে কিন্তু আপনারাও বারবার খেতে চাইবেন। তবে আমি কিন্তু এই যে মশলাটা দিয়ে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে ধনে পাতা দিয়ে একদম নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন যে কতটা তেল ছেড়েছে? এর জন্য বন্ধুরা বুদ্ধি খাটিয়ে একদম সীমিত তেল দিয়েছি। কেন সীমিত তেল দিয়েছি এখন বুঝতে পারছেন? বেশি তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকি এবং ক্ষতিকারক। তাই কিন্তু অল্প তেল দিয়ে মজাদার রেসিপি তৈরি করে নিলাম। বন্ধুরা, কে খাবেন চলে আসেন। আজকে খাবো মাছের পেটা পোলাওর সাথে, একদম জমে যাবে। এই যে খুব সুন্দর করে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমার একদম নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা, এই যে অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি। দেখতে যেরকম হয়েছে লোভনীয়, চলে আসুন কে খাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু সবার সঙ্গে আছি, পাশে আছি। আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।